আমরা যে কোনো রকমের অবৈধ পুশিন বা পুশব্যাকের বিপক্ষে। এই কথাগুলো বলেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানিয়েছেন, সীমান্তে বিজিবি অ্যালার্টে আছে। কিন্তু প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে যে ব্যাপক অভিযান চলছে, 7 দিনেই 400 জনকে হোল্ডিং সেন্টারে আটক করা হয়েছে। হাকিমপুর সীমান্তে শত শত মানুষ ফেরার জন্য লাইনে দাঁড়িয়ে আছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের প্রতিক্রিয়া কি যথেষ্ট? আজকের ভিডিওতে স্বরাষ্ট্রমন্ত্রীর পুরো বক্তব্য, সীমান্তের বর্তমান পরিস্থিতি, ভারতের অবস্থান এবং বাংলাদেশের উপরের প্রভাব সবকিছু বিস্তারিত বলবো। প্রথমে বুঝে নেওয়া যাক পুশিন আর পুশব্যাক জিনিসটা আসলে কি। পুশিন বলতে বোঝায় যখন ভারতে অবৈধভাবে থাকা ব্যক্তিদের আনুষ্ঠানিক প্রত্যাবাসন প্রক্রিয়া ছাড়াই অনানুষ্ঠানিকভাবে সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হয়। অন্যদিকে পুশব্যাক হলো যখন বাংলাদেশ থেকে সীমান্ত পার হয়ে ভারতে যেতে চাওয়া মানুষদের জোর করে ফেরত পাঠানো হয়। দুটোই আন্তর্জাতিক আইনে অবৈধ, কারণ আনুষ্ঠানিক কূটনৈতিক প্রক্রিয়া ছাড়া কোনো দেশ অন্য দেশে মানুষ ঠেলে দিতে পারে না। এবার আসি সীমান্তে আসলে কি ঘটছে। উত্তর 24 পরগনার বিঠারি হাকিমপুর সীমান্ত চেকপোস্টে শত শত কথিত অবৈধ অভিবাসী দীর্ঘ লাইনে দাঁড়িয়ে বাংলাদেশে ফেরার চেষ্টা করছেন। পশ্চিমবঙ্গে নতুন করে হোল্ডিং সেন্টার চালু হওয়ার পর প্রথম 7 দিনেই প্রায় 400 জন কথিত অবৈধ নাগরিককে আটক করেছে রাজ্য প্রশাসন। সবচেয়ে বেশি আটক হয়েছে উত্তর 24 পরগনার বসিরহাট পুলিশ জেলায়, একাই 335 জন। এছাড়া মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার ও বনগাঁ থেকেও আটক করা হয়েছে। সীমান্তে যারা ফেরার জন্য অপেক্ষা করছেন তাদের মধ্যে রয়েছেন খুলনার তাকলিমা খাতুন। শুভেন্দু অধিকারী ইতোমধ্যেই ঘোষণা দিয়েছেন 45 দিনের মধ্যে বিএসএফকে বেড়া দেওয়ার জন্য জমি হস্তান্তর করা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, সীমান্ত অবকাঠামো শক্তিশালী করতে বিএসএফকে প্রায় 600 হেক্টর জমি হস্তান্তর করা হয়েছে। তবে সীমান্তে বিজিবির অবস্থান স্পষ্ট। বিজিবি জানিয়েছে, আনুষ্ঠানিকভাবে হস্তান্তর কিংবা জোর করে ঠেলে দেওয়া কোনো প্রক্রিয়াতেই কাউকে ভারত থেকে বাংলাদেশে পাঠানোর তথ্য সঠিক নয়। বিজিবি কমান্ডার বলেছেন, হাকিমপুর আগে ট্রেডিশনাল রুট ছিল, কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন এবং যে কোনো ধরনের অনুপ্রবেশের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হচ্ছে। সীমান্তে পুশিন ঠেকাতে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন এবং স্থানীয়দের সচেতন করতে মাইকিংও চালানো হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী একই সংবাদ সম্মেলনে জঙ্গল সলিমপুরের সন্ত্রাসী নির্মূল, আদ্দিন হাসপাতালের ঘটনায় পোস্টমর্টেমের গুরুত্ব, শীর্ষ সন্ত্রাসীদের জামিন ইস্যু এবং মোহাম্মদপুরের মাদক ও কিশোর গ্যাং সমস্যা নিয়েও কথা বলেছেন। জঙ্গল সলিমপুর প্রসঙ্গে তিনি বলেছেন, সন্ত্রাসীদের কোনো আস্তানা রাখা হবে না, নির্মূল করা হবে, তবে সেখানকার সাধারণ অধিবাসীদের উচ্ছেদ করা হবে না। আদ্দিন হাসপাতালের ঘটনায় তিনি বলেছেন, পোস্টমর্টেম ছাড়া মামলা হলে আসামি পক্ষ তার সুবিধা পায়, তাই পোস্টমর্টেম করা উচিত। মোহাম্মদপুর প্রসঙ্গে তিনি বলেছেন, এটা দীর্ঘদিনের সমস্যা, ওভারনাইট নির্মূল সম্ভব নয়, কিন্তু পরিকল্পিতভাবে এগিয়ে যাচ্ছি। ভারত বাংলাদেশ সীমান্ত, যা 4000 কিলোমিটারের বেশি বিস্তৃত, দক্ষিণ এশিয়ার সবচেয়ে সংবেদনশীল ও ছিদ্রযুক্ত আন্তর্জাতিক সীমান্তগুলোর একটি। অবৈধ অভিবাসন, চোরাচালান ও পাচার দীর্ঘদিন ধরেই দুই দেশের জন্য বড় উদ্বেগ। এই পরিবর্তন আসছে ভারত বাংলাদেশ সম্পর্কের একটি সংবেদনশীল মুহূর্তে, যেখানে অবৈধ অভিবাসন, অনুপ্রবেশ এবং জননীতি পরিবর্তন নিয়ে ক্রমাগতভাবে বাকযুদ্ধ চলছে। এখন প্রশ্ন হলো, বাংলাদেশ সরকার কি শুধু শুনতে পাচ্ছি আর বিজিবি অ্যালার্ট আছে বলে থেমে থাকবে, নাকি ভারতের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক আলোচনায় বসবে? সীমান্তে আটক 400 মানুষের ভাগ্য কি হবে?